পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি নেই, লুর সঙ্গে বৈঠক শেষে বলেছেন পরিবেশ মন্ত্রী। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা খাতকে পেছনে ঠেলে দিয়েছিল বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধন। চরম অর্থনৈতিক সংকটে দেশ, ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, অভিযোগ বিরোধী নেতাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর আগে পররাষ্ট্র সচিব এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। এই সময় ডোনাল্ড লু জানান, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, মৌলিক অভিন্ন বিষয় নিয়ে লুর সঙ্গে আলোচনা হয়েছে। বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের একটি অবস্থান বা অস্বস্তি ছিল, এখন দেশটি সে অবস্থানে নেই। মন্ত্রী বলেন, জলবায়ু, পরিবেশ এবং টেকসই উন্নয়নের উপর ভর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার সরকারের লক্ষ্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় আগামী দিনে সহযোগিতা কিভাবে কাঠামোর মধ্যে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, সক্ষমতা বাড়াতে গবেষণা এবং আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কোনো বিকল্প নেই, যুক্তরাষ্ট্র চাইলে উন্নয়ন অংশীদার হতে পারে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, হয়তো এখন এটা হতে পারে না, নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই, এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সঙ্গে। কায়েস, ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের সর্বশেষ খবর আমাদের জানাবেন। ধন্যবাদ সোমা। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছি, আমরা গণমাধ্যম কর্মীরা। উপরে বৈঠক চলছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বৈঠক চলছে। সেই বৈঠকটি শেষের পথে আমরা জানতে পেরেছি যে ডোনাল্ড লু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সে কারণে আমরা এখানে অপেক্ষা করছি। তো তিনি যখন কথা বলবেন তখন আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কী বিষয়ে আসলে এক্স্যাক্টলি কোন কোন ইস্যুতে তারা আলোচনা করেছেন। তবে এই মুহূর্তে আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার থেকে শুরু করে জলবায়ু বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যকার যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আলোচনা হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ছিল, একটা অবস্থান ছিল। তারপরে ডোনাল্ড লু বাংলাদেশে এসছেন, তো সেই কারণে সেই দৃষ্টিভঙ্গিকে একপাশে রেখে কিভাবে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো এই সফরে প্রাধান্য পাচ্ছে। আপনি জানেন যে এর আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তো সৌজন্য সাক্ষাৎ হলেও আসলে এই বৈঠকে নানা ইস্যু নিয়ে দুজন আলোচনা করবেন এবং বৈঠক শেষ হওয়া মাত্রই দুজনই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এটুকু আমরা জানতে পেরেছি। তো আমরা এখন আপাতত ডোনাল্ড লুর জন্য অপেক্ষা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে, যে তিনি আসলে তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলুন, তখন বিস্তারিত জানা যাবে যে কোন কোন ইস্যুতে আসলে তারা কথা বলেছেন, কোন কোন ইস্যুতে তারা প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। কায়েস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 1996 সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। জনসংখ্যার বৈচিত্র্য এবং টেকসই উন্নয়ন শীর্ষক দুদিনব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে সম্মেলন চলছে। এতে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও সংলাপের আয়োজক জাপান এবং বুলগেরিয়া। বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সূচিত বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেয়। 2009 সালে ফের ক্ষমতায় এসে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করেছে আওয়ামী লীগ সরকার।
আমরা সরকারি ছিলাম না। 2008-1 যে সরকার এসেছিল বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে সে সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। দায়িত্ব পাওয়ার পরপরই আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের 15টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। দুঃসময় অতিক্রম করছে বাংলাদেশ, ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। দেশের ভয়াবহ সংকটের কথা তুলে ধরে বিরোধী নেতারা অভিযোগ করেন চরম অর্থনৈতিক সংকটে দেশ। রিজার্ভ 13 বিলিয়নের নিচে নেমে গেছে, আগামী 3 মাসের মধ্যে শূন্যতে পৌঁছে যাবে। তারা আরও জানান দেশে প্রবাসী আয় কমে গেছে রপ্তানি আয়ও। সরকার বিপদে আছে এমন মন্তব্য করে বিরোধী নেতারা জানান একটু বড় ধরনের ধাক্কা দিলেই পড়ে যাবে সরকার। কষ্টে থাকা সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেছেন বিএনপি নেতারা। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে IMF এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত, এটার বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয়, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। আজ থেকে ঢাকা শহরে চলবে না ব্যাটারি চালিত অটোরিকশা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ওবায়দুল কাদের জানান ঢাকার রাস্তায় পুরনো ফিটনেসবিহীন বাস ডাম্পিং নয়, ধ্বংস করে দেওয়া হবে। আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল পদ্ধতি চালুর কথাও জানিয়েছেন ওবায়দুল কাদের। জানান জরুরি সেবা ছাড়া হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন ঢাকা শহরে যে ধরনের লক্কর ঝক্কর এবং রংচটা গাড়ি চলে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতেও উন্নত মানের গণপরিবহন চলে বলে মত তার। সড়কের দুর্ঘটনা এবং যানজট না কমায় অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। বলেন যানজট এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপদ সড়কের স্বপ্ন পূরণ হবে না। ঈদের আগের চেয়ে ঈদের পরে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার খবর মানুষ হিসেবে কষ্ট দেয় বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews-এ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।